হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভীষণ ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হচ্ছে ক্লে জুয়েলারির ওপরে। যদিও আমি খুব একটা ক্লে জুয়েলারি বানাই না, তবে এবারে ভাবলাম যে সরস্বতী পুজোর সামনেই চলে এসছে, ভাবলাম পুজো উপলক্ষে সিম্পলের মধ্যে কিছু একটা জুয়েলারি বানানো যাক। কারণ আমি একদম সিম্পল জুয়েলারি পরতেই বেশি পছন্দ করি। আর যারা আমার মতো সিম্পল জুয়েলারি পরতে ভালোবাসো তাদের আজকের ভিডিওটা আশা করি ভালো লাগবে। যদি ভালো লাগে তো লাইক করে দিও। আজকে দেখো, এটা একটা আমি হাঁস বানাচ্ছি। যেহেতু আমি খুব একটা ক্লের জুয়েলারির উপর কাজ করি না, তাই অনেক রকম প্রবলেম আসে আর অনেকক্ষণ সময় লাগে। মানে আমার অন্তত করতে অনেকক্ষণ সময় লেগে যায়। বাট যখন জুয়েলারিটা পুরোপুরি কমপ্লিট হয়ে যায় তখন কিন্তু খুব আনন্দও লাগে, মনে হয় নিজের হাতে তৈরি করা জুয়েলারি পরবো। আর সত্যি কথা বলতে কি বলো তো, নিজের হাতের জিনিস তৈরি করে ঘর সাজানো, নিজের হাতের জিনিস তৈরি করে পরা, এগুলো কিন্তু খুবই ভালো লাগে। হয়ে যাওয়ার পর একটা কোথাও যেন মনে হয় যে এগুলো আমার হাতের ছোঁয়া আছে, এগুলো আমার হাতের কাজের সাথে যুক্ত। তো তার জন্য এই জিনিসগুলো কিন্তু খুব ভালো লাগে। তো তোমরাও করে দেখতে পারো, এগুলো খুব একটা বিশাল কিছু কঠিন কাজ নয়। আর আমিও খুব একটা জুয়েলারি বানাই না, এগুলো সবই আমার কাছেও প্রথম। তো সেহেতু আমি যেটুকু মনে করেছি, হ্যাঁ, ধৈর্যের প্রচুর দরকার, বিনা ধৈর্যে এই কাজ হয় না, আর প্রচণ্ড সময় লাগে। তাই সময় নিয়ে ধৈর্য ধরে যদি তোমরা এইসব কাজ করতে পারো তো খুবই সহজে দেখবে এই কাজগুলো হয়ে যাবে। দেখো, এখানে আমি একটা হাঁস বানাচ্ছি। এটা আমি হাঁসের উপরে একটা লকেট করছি। ওটা লকেটটা শুকোতে একদিকে দিলাম আর একদিকে এবার কানেরগুলো বাড়িয়ে নিচ্ছি। আমি ছোট কানের খুব একটা পরি না, আমি বরাবরই বড় কানের বা লম্বা কানের আমার খুব পছন্দ। তার জন্য আমি যখনই কানের বানাই দেখবে আমি সবসময় বড় বড় কানেরই বানাই। কারণ যেহেতু আমার কানের বড় পছন্দ আর আমার ফেসে ছোট কানেরটা খুব একটা ম্যাচ করে না বলে আমি বড় কানেরটাই বেশি ব্যবহার করে থাকি। দেখো, এটাও আমি একদম হাঁসের উপরেই বানাচ্ছি। আর অতি অবশ্যই কিন্তু তলায় পাউডার দিয়ে কাজ করবো। দেখো আমি কতটা করে পাউডার দিচ্ছি, কারণ আমার কেন জানি না আমার নিচের কাগজটার সঙ্গে বারবার চিটে যাচ্ছিলো। কিংবা আমি একটা জিনিস পরের ভিডিওতে দেখেছি যে প্লাস্টিক যদি ইউজ করা হয় নিচে তাহলেও খুব সহজে ক্লে উঠে যায়। তো যদিও সেই সময় আমি সেটা জানতাম না, তাই আমার অনেক প্রবলেম হচ্ছিল। তো প্রথমবার যখন আমি হাঁসটা করি তো আমার একটু অসুবিধা হয়েছিল, কিন্তু তারপরে দেখো হাঁসগুলো এত সহজে হয়ে যাচ্ছিলো, তার কোনো অসুবিধাই হচ্ছিল না। এভাবে আমি আস্তে আস্তে কমপ্লিট করে নিচ্ছি। বাট নতুন কিছু যখন করা হয় এত মজা লাগে কি বলবো, কেননা নতুন কিছু করা মানে হচ্ছে নতুন কিছু কাজ শেখা, আর নতুন নতুন কাজ শিখতে আমার ভীষণ ভালো লাগে। আর কোনো কিছু দেখে মনে হয় করব, আর যতক্ষণ না তুমি না করবে ততক্ষণ মনে হয় তুমি পারবেও না করতে। যে আমি যদি না, তুমি হয়তো ভাবলে আমি ক্লে জুয়েলারিটা আমি করব, এবার তুমি দেখেই যে পারবে এমনটা না, তার জন্য তোমাকে বুঝতে হবে, করতে হবে। আর যত তুমি এগুলো করবে তত তোমার কাছে দেখবে সহজ হয়ে যাবে, আর একবার করে নিলে না ভয়টাও ভেঙে যায়। তো দেখো, এভাবে আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তো এরপরে আমি এখানে কালার করব। এখানে যতগুলো আমার কাছে স্কাই ছিল সবগুলো আমি স্কাই ব্লু যা যা কালার ছিল তার উপরে, মানে ব্লু শেডের উপরে যা যা কালার ছিল আমি সেগুলো ইউজ করেছি। আর অনেকটা করে সাদা ইউজ করেছি, কারণ আমি একদম হালকার মধ্যে কালারটা চেয়েছিলাম। আর যতক্ষণ না কালারটা ঠিকঠাক আসছিল আমি একটার পর একটা চাপিয়ে যাচ্ছিলাম রং। কালারটা করতেও কিন্তু আমার অনেকক্ষণ সময় লেগেছে। কোথাও আমি ডার্ক করতে চেয়েছিলাম, এক সাইডটা আমি একটু ডার্ক করতে চেয়েছি, আর এটা পুরো হোয়াইটের উপরে আমি সেট দিয়েছি। আর কোথাও কোথাও একটু হাইলাইট করার চেষ্টা করেছি। এইভাবে আমি হাঁসটা করতে চেয়েছিলাম। আর তোমাদের কাছাকাছি যদি ক্লে না পাওয়া যায় তোমরা এখানে এমসিলও ইউজ করতে পারো।
দেখো এভাবে আমি আস্তে আস্তে কালারটা শেষ করে নিচ্ছি। এখানেও আমি হাঁসগুলো পুরো সেম কালার করব যেখানে ওরকম করেছি। মুখের কাজটা একটু ডার্ক করার জন্য এখানে আমি লাইনার ইউজ করছি, ব্ল্যাক লাইনার। যদি তোমাদের কাছে না থাকে তোমরা প্লেন ব্ল্যাক ফেব্রিক দিয়ে করতে পারো। দেখো মোটামুটি আমাদের কমপ্লিট হয়ে গেছে। চলো এখানে আমি দেখো এরকম তার, সরু তার ইউজ করছি, আর এখানে আমি পুঁথি ইউজ করেছি হোয়াইট কালারের। তোমরা চাইলে প্লেন সুতো দিয়েও বেঁধে পরতে পারো, বাট আমি এখানে যেহেতু সরস্বতী পুজোয় পরবো তার জন্য আমি এখানে মতি ইউজ করছি, কারণ আমার ইচ্ছা আছে আমি সেদিনকে ঢাকায় পরবো। তো ঢাকার সাথে আমার একটু পুঁথি দিলে মনে হলো দেখতে ভালো লাগবে, তার জন্য আমি এখানে পুঁথি। এটা পরে আমাকে কেমন লাগবে সেটা আমি শর্টসে তোমাদের সাথে আমি শেয়ার করে নেব। যদি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক করো, আর পুজোর দিনে এটা পরে আমি শর্টসে আমি ভিডিও ছাড়বো, তো সেখানে অতি অবশ্যই কমেন্টে জানিও যে এটা কেমন লাগছে আমাকে পরে। তো যাই হোক আজকের মতো টাটা, আবার নেক্সট ভিডিও নিয়ে আসছি খুব তাড়াতাড়ি। তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরাও এরকম ট্রাই করে দেখতে পারো।